মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকেই কি নবী? বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে, মামলা পর্যন্ত গড়িয়েছে। আমাদের দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না, যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। একজন বাউল ফকির যার নাম মাওলানা কামাল উদ্দিন জাফরি উচ্চারণ করার সঙ্গে বসে নাউজুবিল্লাহ মিন জালিক, মানে বাউল ভণ্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লাহ বলছেন জাফরি সাহেব। আর মুজাফফর বিন মুহসিন ভাই বলছেন ওর নাম নিলে 7 বার কুলি করা লাগবে। আর আমি আমানুল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না, কারণ ওর নাম নিয়ে আউযুবিল্লাহ বলবো না, ওর নাম নিয়ে কুলিও করবো না, ওর মুখে নামই আনবো না। কারণ ওর মতো ভণ্ড, ওর মতো প্রতারক, ওর মতো ধর্ম ব্যবসায়ী, ওর মতো বাটপার ধর্মের নামে বাটপারি করা লোক বাংলা আর একজন কম আছে। আর সে এসে বলতেছে যে আল্লাহর নবী মানে আগে থেকেই নবী ছিলেন, আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন। জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম কাদা মাটির মধ্যে ছিল। কওমি দেওবন্দি আকীদার একজন আলেম, দেওবন্দিরা তো নিজেরা অহংকারে মাটিতে পাও ঠিকায় না, আর বলে আমরাই হলাম হক্কানি, হকের ঠিকাদার। দেওবন্দি আলেমদের মধ্যে একজন আলেম, তিনি এই জাল হাদিস বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন যখন 40 বছর বয়স হলো, তখন আল্লাহ পাক ওহীর মাধ্যমে তাকে নবুয়ত দিলেন। এটাই চূড়ান্ত, এটাই ঠিক। মদ বা সিগারেট খেলে কতদিন শরীর নাপাক থাকে? মদ বা সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হয় না মর্মে একটি হাদিস পাওয়া যায়। মদ সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হয় না মর্মে হাদিস রয়েছে। শায়েখ আহমদুল্লাহর নবুয়ত নিয়ে বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে। এর পিছনে মূল কারণ কি জানাবেন? কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, তো বিরোধিতার খাতিরে তো বিরোধিতা করা যাবে না। আল্লাহ পাক বলছেন তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি হক কথাটা বলো, তুমি হকের উপরে অটল থাকো। যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয়, কাজেই আমার আপনজনও যদি ভুল বলে তাহলে ভুল, আর আমার দূরবর্তী কেউ যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক। শায়েখ আহমদুল্লাহ ভাই নবুয়ত নিয়ে যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে, কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। গাছ বিক্রি করে এক লোক হজে গেলেন। বাংলাদেশের একজন ব্যক্তি গাছ বিক্রি করে হজে গেছেন, মানে গাছ লাগাইছেন 12 বছর বা 18 বছর আগে লাগায়, বলছেন এই গাছ যখন বড় হবে বিক্রি করে হজে যাব। তো তিনি সেই গাছগুলি বিক্রি করে হজে যাচ্ছেন। তার উপর তো হজ ফরজ হয়নি, হজ তার উপরে ফরজ হয়েছে। হজ তার উপরে ফরজ হয়েছে মানে হজে যাওয়ার জন্য সে টাকা জমা করছে, আল্লাহ পাক তাকে ব্যবস্থা দিয়েছেন। এখন হজে গিয়ে ঘুরে আসার মতো টাকা গাছ বিক্রি করে তার হয়ে যায়। অতএব তিনি হজে গেছেন, আল্লাহ পাক তার হজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।